জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, একবিংশ খণ্ড। সংসার ত্যাগ বনাম পিতৃমাতৃসেবা। আমার আশ্রমে এসে তুমি সারা জীবন বাস করতে চাচ্ছ। চিরদিনের মতো তুমি ঘর বাড়ি পরিত্যাগ করে চলে যেতে চাচ্ছ। আমি কিন্তু চাচ্ছি ঠিক তার বিপরীত কিছু। আমি চাই যে তোমার সংসারটি আমার আশ্রমে পরিণত হোক। তোমার মাতা পিতা আমারও মাতা পিতা হন। তোমার ভাই বোন আমার ভাই বোন হোক। তুমি যদি বিবাহ করো তবে তোমার সহধর্মিণী আমার গর্ভধারিণী মাতা হন। তুমি চাচ্ছ সংসার ফেলে এসে সংসারের কর্তব্য উপেক্ষা করে আশ্রমে বাস করতে, আর আমি চাচ্ছি তোমার সংসারটাকে আমার আশ্রমে পরিণত করতে। দেখো দেখি কি বিচিত্র রুচি পার্থক্য। তোমার পিতামাতার প্রতি তুমি কর্তব্য পালন করবে না, তবে কি পরের ছেলেরা এসে তোমার বাপ মাকে দেখবে? বলতে পারো, আমি যদি মরে যেতাম তবে মা বাবা কি করতেন? কথাটা বলা সহজ, কিন্তু তুমি যতক্ষণ মরনি ততক্ষণ এ কথা বলা অর্থহীন। আর মরবেই বা কেন? কর্তব্যের কঠোরতা দেখে মরতে চাও? তুমি তো তাহলে এক নম্বরের একটি কাপুরুষ। জীবনে কখনো কাপুরুষতাকে প্রশ্রয় দিও না। দিনের পর দিন অর্থনৈতিক অবস্থা দেশের খারাপ হয়ে যাচ্ছে বলেই মানুষের কর্তব্য পালন অতি কঠিন ব্যাপার হয়েছে। কিন্তু আরও গুরুতর দিন সম্মুখে আসছে, যেদিন অন্যভাবে মঠ মন্দির আশ্রম সাধুর আড্ডা প্রভৃতি সব একটার পর একটা পটল তুলতে আরম্ভ করবে। সেদিন বাপ মাকে ফেলে বাছাধনেরা কোথায় যাবে? সুতরাং ঘরে ফিরে যাও, প্রাণপণে পিতৃমাতৃ সেবা করো। এর চেয়ে বড় পুণ্য পুত্রের পক্ষে আর কিছু নেই। হরি ওম।